ইসরায়েলের নির্যাতনের বর্ণনা দিলেন চিকিৎসক। এখন শুনবেন বিস্তারিত। ইসরায়েলে বন্দী অবস্থায় নির্মম নির্যাতন করা হতো বলে দাবি করেছেন সদস্য মুক্তি পাওয়া গাজায় আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া। সোমবার তিনি সহ বেশ কয়েকজন ইসরায়েলের বন্দিবাসী থেকে মুক্ত পেয়ে গেছেন। চিকিৎসক স্বার্থে তাদের ফেরার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তা। গাজায় ফিরে খান ইউনুস শহরে নাসের হাসপাতালের প্রত্যন্ত ব্যক্তিদের আবু সালমিয়া। তিনি বলেন, জিদ্দাবাস থেকে বেশ কয়েকজন বন্দির মৃত্যু হয়েছে, তাদের খাবার ও ওষুধ দেয়া হতো না। নির্যাতনে আবু সালমিয়া একটি বুড়ো আঙ্গুল ভেঙে গেছে, এখনো সেরে ওঠেনি। তিনি বলেন, 2 মাস ধরে বন্দীদের সারা দিনে শুধু এক টুকরো রুটি দেওয়া হতো। বন্দীদের শারীরিক ও মানসিক লাঞ্ছিত করা হতো। আল শিফার প্রধান বলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। ইসরায়েলের গোয়েন্দা স্থল শীত বলে জানিয়েছেন, আটক কেন্দ্রগুলো জায়গা খালি করার উদ্দেশ্যে সেনাবাহিনীর সঙ্গে মিলে বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। স্থানটি জানান, ইসরায়েলি বেসামরিক মানুষের ওপর হামলাকারী যন্ত্রণাশীল ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছেন, তাই বন্দীদের মধ্যে যারা কম বিপজ্জনক তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালানোর পর থেকে দেশটি গাজায় ব্যাপক হামলা শুরু করে। এ সময় আল শিফা হাসপাতালেও বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালিয়ে প্রায় ধ্বংসাংশ পরিণত করে। নভেম্বর এই হাসপাতাল থেকে আবু সালমিয়াকে ধরে নিয়ে যায় ইসরায়েল। গাজা থেকে আবু সালমিয়া সহ শীর্ষ কয়েকজন চিকিৎসক ইসরায়েলি বাহিনী থেকে মুক্ত পেয়েছেন। খান ইউনুস গাজা ইউরোপিয়ান হাসপাতাল কর্তৃপক্ষে জানান, আজ যারা মুক্ত পেয়েছেন তাদের মধ্যে এই হাসপাতালের অর্থোপেডিক ইসরায়েলের অভিযোগ, হামাস শারীরিক অভিযানে মুখে গাজায় হাসপাতাল ও অবকাঠগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। গত 7 মে ফিলিস্তিনি অধিকার সংগঠন বলেছেন, আটক অবস্থায় আল শিফা হাসপাতালের কয়েকজন শ্রেষ্ঠ সার্জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের দাবি, তারা এ বিষয়ে কিছুই জানেন না। 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাস যোদ্ধাদের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের কাছ থেকে তথ্যের ভিত্তিতে এমপি জানান, এই হামলায় প্রায় 1200 জন নিহত হয়েছে। অন্যদিকে গাজায় স্থল মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলে হামলায় অন্তত 37,867 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক মানুষ। খবর আল জাজিরা। পুরোদমে যুদ্ধ চলছে দক্ষিণ গাজা, ইসরায়েলে আরেক সেনা নিহত। এবার শুনবেন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় উপত্যকার রাফা শহরে ভয়ঙ্কর যুদ্ধে ইসরায়েলে আরও এক সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন। জেরুজালেম স্পোর্ট এর প্রতিবেদন অনুযায়ী নিহত সেনার নাম সার্জেন্ট ওরি সার্জেক হাদাস। তিনি বীর বেশে অঞ্চলে নার ব্রিগেড 93তম ব্যাটালিয়নের দায়িত্বতম ছিলেন। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলেছেন, এটি ভয়াবহ ভেতর পেতে রাখা বোমা বিস্ফোরণে এই সেনা নিহত হয়েছে। এদিকে হামাস যোদ্ধার সঙ্গে সংঘটনের সময় এই ব্যাটালিয়নের আরও 9 জন সেনা আহত হন। এদের মধ্যে একজনের অবস্থান আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছেন আইডিএফ। এদিকে হাদাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা দাঁড়ান 319 জনে। এর আগে হামাসের হাতে বন্দীদের উদ্ধার করতে গিয়ে ইসরায়েলের যে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এ সংখ্যার মধ্যে তিনিও রয়েছে। এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের বেসামরিক ঠিকাদার নিহত হয়েছে। তবে হামাস বলেছে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যার চেয়ে ঢের বেশি। এদিকে সোমবার গাজায় উপত্যকার থেকে
হামলা যোদ্ধা ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছুড়েছে, যা গত কয়েক মাসের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বেশি রকেট হামলা ঘটনা। খবর আল জাজিরা। আরও জানিয়ে দিব হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 জন ইসরায়েলি সেনা আহত। এবার শুনুন বিস্তারিত। অধিকৃত গোলাবারুদ মাল ভুগতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বিমান বাহিনী বর্বরতে আনাদোলন এজেন্সি এ তথ্য জানিয়েছে। এদিকে সামাজিকের মাধ্যমে এক্স পেজে দেওয়ার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছেন দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালান হিজবুল্লাহ, যার বিস্ফোরণে গোলার মালভূমিতে এসব সেনা আহত হয়। আরও জানিয়েছে তাদের যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনী 51তম ব্রিগেডের সদস্য দপ্তরে হামলা চালিয়েছে। এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েলি বিমান হামলায় তাদের 3 যোদ্ধা নিহত হয়েছে। খবর আল জাজিরা। আরও জানিয়ে দিব যুদ্ধের মাঝে 55 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত দিলেন ইসরায়েল। গাজায় হামলার যুদ্ধের মাঝে আটক 55 জন ফিলিস্তিনিকে মুক্ত দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী। মুক্ত পাওয়া বন্দীদের মধ্যে রয়েছে আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সেলফ মিয়া। ফিলিস্তিনি সহায়তা কর্মপক্ষে বর্বরতা এ খবর দিয়েছে আল আরাবিয়া। গত বছরের নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে জোরমূলক আবু সেলফ মিয়াকে তুলে নিয়ে যান ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর থেকে হামাস নির্যাতন প্রত্যক্ষ ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেন না সেবাদানকারী হাসপাতালেও। যুদ্ধ বিধ্বংস উপত্যকারী হাসপাতালগুলোতে বিভিন্ন সময় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ হাসপাতাল ছন্দবারে কার্যক্রম চালিয়ে আসছে হামাস। ইহুদিবাদী দেশটির সন্দেহ হাসপাতালকে সহায়তা, সামরিক আস্থা এবং টার্নের কাজে ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। আল আরাবিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে মুক্ত পাওয়া ফিলিস্তিনদের মধ্যে রয়েছে আরও এক সাহায্য কর্মকর্তা। দক্ষিণ গাজায় আল নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাও তাকেও মুক্ত দিয়েছেন ইসরায়েল। মুক্ত পাওয়া ফিলিস্তিনদের অভিযোগ তাদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেকে আল আকসা এবং আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনের সাহায্য কর্মকর্তা বলেছেন ইসরায়েলি অভিযানের কারণে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। কোনো হাসপাতাল সাহায্য পরিবেশনা কমিয়ে দেওয়ার বাধ্য করা হয়েছে। অভিযানে বেসামরিক নাগরিকদের সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন হাসপাতালগুলো।